নমস্কার প্রিয় বন্ধুগণ, সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হাইপথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 15ই এপ্রিল মঙ্গলবার। আজ হলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই। যারা আমার জ্যেষ্ঠ বড় গুরুজনরা রয়েছেন তাদেরকে প্রণাম জানাই এবং আমার ছোট ছোট ক্ষুদে সদস্য সহ আমার ভাই বোন সহ এবং আমার বন্ধু বান্ধবদেরকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকে শুভ নববর্ষের ব্লগটি আমি স্টার্ট করলাম। সো সকাল সকাল এই তো গিরিধারীকে পুজো দিলাম, ভোগ নিবেদন করলাম। আর আজকে শুভ নববর্ষ উপলক্ষে আমার গিরিধারীও কিন্তু নতুন বস্ত্র পরিধান করেছে এবং তার পাশাপাশি আমার বাড়ির সকল সদস্যরা একেবারে সকাল সকাল স্নানাদি কমপ্লিট করে নতুন বস্ত্র পরিধান করেছে। সো আজকে আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে। দাঁড়ান আপনাদেরকে ফুল লুকটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, শুভ নববর্ষের মধ্যাহ্ন মেনু রেডি হয়ে গিয়েছে আমাদের। লাঞ্চগুলি আমি সার্ভ করে দেবো যথারীতি। এখন এই তো স্যালাড দিয়ে শুরু করছি। কিউকাম্বার রয়েছে, টমেটো রয়েছে, লেবু রয়েছে আর কিঞ্চিত লঙ্কা কুচি ছড়িয়ে দিয়েছি স্যালাডের ওপর। রয়েছে টক দই, সাথে রয়েছে আলু পনিরের ডালনা। তো রবিবার রাত্রেবেলা যে রান্নাবান্না করে রেখেছিলাম না, সেগুলি অধিকাংশেই বেঁচে গিয়েছে বলে আজকে আমাকে কিছু রান্নাবান্না সেরকম একটা করতে হয়নি। এই তো রবিবারের আলু আর পনিরের ডালনাটা গরম করে নিয়েছি আর সাথে একটু মসুর ডাল করেছি। রেহানের তো আবার ডাল ছাড়া চলবেই না। তো এই তো মসুর ডাল রয়েছে আর সয়াবিন আলুর কারি, ওই যে রবিবার রাত্রেবেলা করে রেখে দিয়েছিলাম। অধিকাংশ রান্নাবান্নাই একেবারে বেঁচে গিয়েছিল বলে আজকে চলে গেল। আর একটু ভাত করেছি, ডাল আর ভাতটা আজকেই করেছি। ওকে, অ্যাকচুয়ালি বেশ কতদিন ধরে আমি তো উপবাস করেছিলাম, সেই কারণে আমারও খাওয়া দাওয়া হয়নি আর ওরাও বিশেষ কিছু খায়নি সেরকম একটা। আসলে পরপর 3টি দিন তো পুজো ছিল, সেই কারণবশত পরপর 3টি দিনই আমি নির্জল উপবাস করে পুজো দিয়েছিলাম। যেমন হনুমান জয়ন্তীর দিনটিতেও নির্জল উপবাস করে হনুমানজির পুজো দিয়েছিলাম। নীল ষষ্ঠীর দিনও একেবারে নির্জল উপবাস করে শিব ঠাকুরের পুজো দিয়েছিলাম, নীল ষষ্ঠীর ব্রত পালন করেছিলাম। তারপরে আবার সোমবারের দিনটিতেও তো আমি নির্জল উপবাস করে শিব মন্দিরে গিয়ে প্রতি সোমবারই তো পুজো করে থাকি। পরপর 3 দিন ওই শনি রবি সোম এই 3টি দিন একেবারে নির্জল উপবাস করেছিলাম, তাই আমি বিশেষ কিছু হারাদি করিনি। আর তার ওপরে অত্যাধিক তো রান্নাবান্না করে একেবারে স্টোর করে ফ্রিজে রেখেছিলাম। আর সেই সুযোগে আমার ঘরের 2 সদস্য একেবারে খাওয়া দাওয়াটা কিন্তু সেইভাবে সারেনি, জানেন তো। আমি যেভাবে ওদেরকে বেড়ে দিয়ে থুয়ে খাই, তারা সেভাবে খায়নি। আর নিরামিষী আহারাদি বলতেই গেলে ওরা না বিশেষ পছন্দ করে না, তাই একেবারে অল্প অল্প পরিমাণে আহারাদিটা সেরে নিয়েছে। আর অত্যাধিক রান্নার ফলে একাধিক রান্নাবান্না বেঁচে গিয়েছে, তাই ভাবলাম আর রান্নাবান্না না করে যা কিছু রয়েছে রান্নাবান্না করা তাই দিয়েই মোটামুটি নববর্ষের দুপুরটি চালিয়ে দিই। তো যথারীতি তাই দিয়েই চালিয়ে দিয়েছিলাম নববর্ষের দুপুরবেলা। তবে কিনা এই বেঁচে যাওয়া খাবারগুলি দিয়ে নববর্ষের লাঞ্চটি উপভোগ করার পরেও কিন্তু অত্যাধিক খাবার থেকে যাবে, যা কিনা আশা রাখি নববর্ষের রাতেও আমরা যা হোক করে টেনে টুনে নিতে পারবো। শুরু করে দেওয়া যাক। আর তারই ফাঁকে এক ঝলকে দেখে নিন আজ নববর্ষের আমার সকালের ড্রেসটি। তো সকাল দিকে নববর্ষ উপলক্ষে আমি এই হালকা ফুলকা পিওর কটনের এই স্যুটটি পরেছি। স্যুট নয়, এটা নাইট স্যুটও বলতে পারি বা হাউস ড্রেসও বলা যেতে পারে, তাই নয় কি? তো পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে এই নাইট স্যুট কাম হাউস ড্রেসটি। কেমন লাগছে আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, পয়লা বৈশাখের সন্ধ্যাকালে একেবারে রেডি হয়ে গিয়েছি। পয়লা বৈশাখের বৈকালের এই ড্রেসটি পরে কেমন লাগছে আমাকে নিশ্চয়ই ভালো লাগছে আশা রাখি। সো কিছু করার নেই বন্ধুরা, একেবারে কারেন্ট নেই জানেন তো। এই অন্ধকারে এই টর্চ এবং মোবাইলের আলোর সাহায্য নিয়ে আমি জাস্ট একটু রেডি হওয়ার চেষ্টা করলাম। এই হলো আমার পয়লা বৈশাখের ইভিনিং লুক। সো কেমন লাগছে আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে। সো চলুন আমরা একটু ঘুরু বেরু করতে যাবো। কিছুক্ষণ আগে রেহানের পাপা অফিস থেকে চলে এসেছে। রেহানের পাপা এবং রেহান উভয় ফ্রেশ হয়ে গিয়েছে, তারা রেডি হয়ে গিয়েছে।
তো চলুন বেশি লেট না করে বেরিয়ে পড়া যাক, কারণ অত্যাধিক লেট করলে এখানকার দোকানপাট আবার তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। ওকে, তো চলুন বাইরে গিয়ে আমার লুকটি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই তো বন্ধুরা, পয়লা বৈশাখের সন্ধ্যাকালে একেবারে আমরা তিনজনে রেডি সেডি হয়ে গিয়েছি সাজুগুজু করে। আর এই তো ডাইনিং স্পেসে এমার্জেন্সি লাইট রয়েছে, আর মাস্টার বেডরুমে একটি এমার্জেন্সি লাইট রয়েছে, তার দ্বারাই আপনাদেরকে যা একটু দেখানোর চেষ্টা করলাম। আর এতক্ষণ আমি অন্ধকার ঘরে সাজুগুজু করেছি টর্চের আলোতে এবং মোবাইলের আলোতে। তো যাই হোক, এই হলো আমার ফুল লুক পয়লা বৈশাখের সন্ধ্যাকালে। আর রেহানের এই হলো ফুল লুক। ওকে, তো রেহানের পাপাকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এই হলো রেহানের পাপার পয়লা বৈশাখের ফুল লুক। আমার আর রেহানের পাপার একেবারে ম্যাচিং ম্যাচিং ড্রেস। তো চলুন বেরিয়ে পড়ি, নাহলে রেগে যাচ্ছে। সো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি আর সম্বলপুর সিটিতে এসে পৌঁছে গেছি। এই তো আমরা সম্বলপুর সিটি ক্রস করে যাচ্ছি। ওকে, আর এখানে কারেন্ট আছে, আমাদের ভিলেজে কারেন্ট নাই। ওকে, সিটিতে একেবারে আলোয় আলোকিত, বাট ভিলেজ একেবারে নিয়ে যায়, দেখা যাক। তো এখন আমরা চলে এসেছি রিং রোড। ওকে, এই হলো রিং রোডের ভিউ, নাইট ভিউ। সো নাইস, চারিদিকে আলোয় আলোকিত। এই যে মহানদী, দেখা যাবে না অন্ধকারে। চলুন আমরা একটু দাঁড়াই। গাড়ির আওয়াজ। চলুন আমরা একটু দাঁড়িয়ে নিই, এখানে একটু ঘোরাঘুরি করি। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণই এই সম্বলপুরের রিং লাইট রোডটিতে দাঁড়ালাম। বেশ ভালো লাগলো আমাদের, এক মনোরম হাওয়া বইছে, শীতল বাতাস। ওকে, তো চলুন এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই, অনেকটাই রাত হয়ে গেছে। ওকে, তো চলুন, হ্যাঁ, গুটি গুটি পায়ে এগিয়ে যাই, আমরা এসেছি দেরি করে। তো চলুন। এখন আমরা চলে এসেছি শপিং হাউসে। ওদিকে রেহানের পাপা আনাজ বাজার নিচ্ছে, ওই আনাজ বাজার বলতে আলু নিচ্ছে। ওকে, আর এদিকে আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে। হ্যাপ হ্যাপ অরুণ আইসক্রিম, এখানে আইসক্রিম বিক্রি হয়। তো এখনো পর্যবেক্ষণ হবে, গবেষণা হবে, তারপরে নেওয়া হবে।
আমরা একটু অরুণের আইসক্রিম দ্বারা মুখ মিষ্টি করলাম নববর্ষ উপলক্ষে। ওকে, আর ওদিকে রেহান রেড ভেলভেট কর্নেটও নিয়েছে। এই যে রেহান, এবার দেখি দাও, এই যে রেহানেরটা। এখানে কেকও আছে, বার্থডে কেক। এই দেখো, আমরা এখন চলেছি নিরিবিলি একটি পথ দিয়ে, যেখানে একেবারে সবুজে বেষ্টিত চারিদিক। ওকে, রেহানের পাপা অন্ধকারে আমাদেরকে নিয়ে আসে, দিনের বেলা নিয়ে আসে। এই সমস্ত সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য দিনের বেলা দেখে তৃপ্তি, রাত্রেবেলা অন্ধকারে কি দেখবো, অন্ধকারের মতো ভালো লাগে না আমার, বাট জায়গাটা খুব সুন্দর। এই তো বন্ধুরা, আজ পয়লা বৈশাখের সন্ধ্যাকালে মানে বলতে গেলে আধার রাতে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম তিনজনাই মিলে ঘোরাঘুরি করতে। কাছে পিঠে গিয়েছিলাম। আর বলতে গেলে এখানে সেরকম একটা ঘোরার জায়গা নেই, হ্যাঁ আছে, তবে ওই দিনের বেলা যেতে হবে, রাত্রেবেলা সেরকম এখানে কোথাও ঘোরার জায়গা নেই। ওকে, সো আপনারা তো দেখতেই পেলেন আমরা সম্বলপুরের ওই রিং রোড সাইডে গিয়েছিলাম। ওকে, সেখানে বেশ ভালো লাগছিল, মহানদীর ধারে ব্রিজটির ওপরে। সো সেখানে অধিক সময় আমরা ব্যয় করিনি, জাস্ট ক্ষণিকক্ষণের জন্য সেখানে একটু সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম শপিং হাউসে। সেখানে টুকটাক শপিং করে বাড়ি ফিরে এসেছি যথারীতি। হ্যাঁ, আমরা যেহেতু সংসার কেন্দ্রিক মানুষজন, সেহেতু আমরা যেখানেই যাই সংসারের খুঁটিনাটি একেবারে সঙ্গে করে বেঁধে নিয়ে আসি। ওকে, তো যাই হোক, কি কি কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ওকে, ঝোলায় ভরে নিয়ে এসেছি বন্ধুরা। আর আজ এই পয়লা বৈশাখের দিনটিতে ওই আইসক্রিমের মাধ্যমে যা একটু মিষ্টি মুখ করেছি। ওকে, আর শপিং হাউস থেকে দরকার কয়েকটা জিনিসপত্র নিয়ে এসেছি। ভ্যানিশ নিয়ে এসেছি, এবার না পাউডার ভ্যানিশটা নিয়ে এসেছি, জানেন তো, লিকুইড ভ্যানিশটা আনলাম না, কারণ লিকুইড ভ্যানিশটা না অধিক খরচা হয়ে যাচ্ছে। ওকে, রেহানের পাপার মতে পাউডার ভ্যানিশটাই হচ্ছে সাশ্রয়। ওকে, সো এটাই নিয়ে এসেছি, পাউডার ভ্যানিশ। সো রেহানের পাপার অফিসের শার্টগুলি অত্যাধিক না ময়লা হয়ে যায়, জানেন তো, সো ভ্যানিশটাই হচ্ছে সব থেকে মোক্ষম দাওয়াই। ওকে, রেহানের পাপার অফিসের সমস্ত শার্টের ব্যাপারে। ওকে, অ্যান্ড হ্যাঁ, আমার একটা শ্যাম্পু নিয়ে এসেছি। কয়েকদিন আগে একটি শ্যাম্পু এনেছিলাম, শেষ হয়ে গেছে, আবার একটা শ্যাম্পু নিয়ে এসেছি। ওকে, অ্যাকচুয়ালি আমি ডেলি ওয়াশ না হেয়ার ওয়াশ করে থাকি, সো আমার ক্ষেত্রে না শ্যাম্পু আনতেই হয়। সো আবারও এই শ্যাম্পুটি আনলাম, কারণ এই শ্যাম্পুটি আমার পক্ষে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, মানে আমার হেয়ারের পক্ষে। ওকে, সো ইউজ করে দেখলাম, না সত্যি ভালো। ওকে, সো ওয়ান্স এগেন নিয়ে এসেছি একটু বড় সাইজের কন্টেনার নিয়ে এসেছি এবার। ওকে, সো যাই হোক, এই গেল। ওই দেখো আবার সো ঠাকুরের বাসনপত্রগুলি ওয়াশ করার জন্য একটা স্কচ বাইট নিয়েছি। ওকে, অ্যান্ড দমবই পাউডার, এই দুটি নিয়েছি। কাজু বাদাম নিয়ে এসেছি। ওকে, কাজু বাদাম শেষ হয়ে গেছে। আর এই যে রেহানের একটা মিনি চকলেট। ওকে, সো এই গেল। ও টুথব্রাশ আমার আর রেহানের। ওকে, কি আছে, ও আলু, আবারও আলু নিয়ে এসেছি, আলু শেষ হয়ে গিয়েছে বলে। ওকে, আবারও আলু নিয়ে আসলাম। এই হলো আমাদের টুকটাক বাজার হাট পয়লা বৈশাখ উপলক্ষে। কি বলবো, না না ওই যে বললাম আমরা সাংসারিক মানুষ, তাই যেখানেই যাই সংসার ধর্মের কথা চিন্তা ভাবনা করি, জানেন তো। আর হ্যাঁ, রেহানের একটা কোল্ড ড্রিঙ্কস আর আমার একটা কোল্ড ড্রিঙ্কস। ওকে, মিনি বোতল নিয়েছি। ওকে, বেশি বড় বোতল নেই, মিনি টাইপের বোতলগুলি নিয়েছি। রেহানের মাজা, আমার লিমকা। ওকে, এই হলো। অ্যান্ড এর পাশাপাশি আজকে পয়লা বৈশাখের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আর আরও একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার আজকের পয়লা বৈশাখের সন্ধ্যাকালীন এই ড্রেসটি। ওকে, পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে 3 পিসের এই সালোয়ার স্যুটটি।
ওকে না, বেশ আরামদায়ক। আশা রাখি আপনারা দেখেছেন আমার পয়লা বৈশাখের শপিংগুলির মধ্যে, তাই নয় কি? যারা এখনো আমার পয়লা বৈশাখের শপিংয়ের ব্লগটি দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা অতি অনায়াসেই ক্লিক করে দেখে নিতে পারবেন। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আরও একবার আপনাদের সকলকে পয়লা বৈশাখ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন, এই শুভ কামনাটুকু জানিয়ে আজকের পয়লা বৈশাখের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। সো ফ্রেন্ডস, গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।